হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার। আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমি আনিসুর রহমান আনিস। আপনারা জানেন যে আজকে বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি এজলাসে সাবেক প্রধান বিচারপতি জনাব খায়রুল হক যিনি এখন জেলে আছেন, ওনার জামিন সহ মামলা বাতিল আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এবং এবিএম খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে আদালত 17 আগস্ট খায়রুল হকের করা জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন। সোমবার আজকে বিকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এই ঘটনাটি ঘটে, যেখানে বেলা 3টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানি করার জন্য আদালতে হাজির হন জ্যেষ্ঠ আইনজীবী এস.কে. রহমান, কামরুল হক সিদ্দিকী, জেডাই খান পান্না, মহসিন রশিদ সহ মোতার হোসেন রাজু, সৈয়দ মামুন মাহবুব সহ আওয়ামীপন্থী বেশ কয়েকজন আইনজীবী। এটা আসলে আওয়ামীপন্থী বলা হয়েছে, আসলে আসামির পক্ষের সাবেক চিফ জাস্টিস জনাব খায়রুল হকের পক্ষে। কিন্তু দেখা যায় যে যখন বিচারপতি জনাব খায়রুল হকের পক্ষে যখন জামিন আবেদন করেন, তখনই সরকার পক্ষের কিছু আইনজীবী তারা উচ্চবাচ্য এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। যে জিনিসটা আসলে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানিতে এজলাস কক্ষে যে হট্টগোল বিচারকের সামনে, সেটা আসলে দুঃখজনক এবং আইনাঙ্গনকে কলুষিত করা আসলে ভবিষ্যতের জন্য কারো জন্যই শুভকর নয়। যেখানে একজন আইনজীবী প্রত্যেক আসামিরই একজন আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে এবং আইনজীবীরা কথা বলতে পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল যে এখানে বেশ কয়েকজন আইনজীবীর সামনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাতাহাতি করেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমদ আদালতে বলেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় 1 সপ্তাহ সময় নিতে বলেছেন, 1 সপ্তাহ পর এটা শুনানির জন্য রাখেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে খায়রুল হকের আইনজীবী মহসিন রশিদ বলেন, আপনি আদালতকে এভাবে নির্দেশনা দিতে পারেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খায়রুল হকের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আসলে বিচারপতিকে ইনফ্লুয়েন্স করা, নেগেটিভলি ইনফ্লুয়েন্স করা, বিচারপতিকে ফোর্স করা বা বিচারপতিকে অর্ডার করা, যেটা আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন আগে থেকে এই ঘটনাটি ঘটে। গত 1 বছর ধরে আমরা অনেক আদালতে দেখেছি যে কোনো আদালতে দেখেছি যে বিএনপিপন্থী আইনজীবী বা আরও বিভিন্ন আইনজীবীরা বা পিপিরা বা এডিজি যারা আছেন, তারা জাজকে বলছেন যে আপনি বিচার দেওয়ার কে, আপনি রায় দেওয়ার কে। এরকম বাংলাদেশের কয়েকটি জজ কোর্টে এমন ঘটনা ঘটেছে, বলছে যে আপনি রায় দেওয়ার কে, আমরা যা বলবো তা শুনবেন। সেটা আসলে খুবই খারাপ, দুঃখজনক এবং বিচারপতিকে এবং কোনো বিচারপতি যদি সেটা টলারেট করেন, সেটাও তার এখতিয়ারের মধ্যে কতটুকু তার বিচারপতির কি করা দরকার এবং জাজের কি করা দরকার সেটা তারা বুঝবেন। বাংলাদেশে অনেক বিজ্ঞ বিচারপতি রয়েছেন, যারা রিটায়ার্ড বিচারপতিরা রয়েছেন, তারা সেটা বুঝবেন। কিন্তু সাবেক চিফ জাস্টিস জনাব এবিএম খায়রুল হক, যার জামিনের জন্য তার আইনজীবীরা কথা বলতে শুরু করার আগেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল উনি বলেছেন যে অ্যাটর্নি জেনারেল সাহেব 1 সপ্তাহ ছুটিতে আছেন, সুতরাং 1 সপ্তাহ পিছানোর জন্য সেটা বলা হয়েছে। সেটা আসলে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা যারাই আছেন তারাই সেটা পারেন না এবং সেটা বিচারপতির বিচার কার্যে বিচারপতির বিচার কার্যে অযুচিত হস্তক্ষেপ এবং এটা বেআইনি হস্তক্ষেপ বলে আসলে মনে করা যায়। যারা সিনিয়র বিজ্ঞ লয়ার বা আইনজীবী যারা আছেন বা জাস্টিস যারা আছেন, তারা আসলে সেটা আমার চেয়েও ভালো বুঝবেন। সুতরাং এজলাসের ভিতরে দুদল আইনজীবীর মধ্যে, আসামি এবং সরকার পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি, সেটা আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক এবং এইরকম উদাহরণ বাংলাদেশে থাকাটা ঠিক না। ভবিষ্যতে কিন্তু আপনারা যেমন আইনজীবী আছেন, আরও আইনজীবীরা আছেন, সবাই কিন্তু আইনজীবীদের লেবাস হওয়া দরকার যে কোর্টে যখন যাবেন তখন আপনারা সবাই ঠিক আছে, আসামি পক্ষের কেস একজন ডিল করবেন, একজন বাদী পক্ষে বিবাদী পক্ষে থাকবেন, কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনার অফকোর্স ইউ হ্যাভ গট দ্য রাইট টু রেইজ ইউর ভয়েস ইন ফেভার টু ইউর ক্লায়েন্ট। তারপরে সরকার পক্ষে যারা আছেন তারা তো শুধু এখন সাবেক চিফ জাস্টিস এবিএম খায়রুল হক, ওনাকে একটা হত্যা মামলায় দেওয়া হয়েছে, উনি নাকি হত্যা করেছেন। আশ্চর্য ব্যাপার, কত বড় ফানি মামলা হলে, মিথ্যা মামলা হলে, কেমন মিথ্যা বানোয়াট মামলা হলে এমনটা সম্ভব হয়? রাষ্ট্রপতি হত্যা মামলায়, চিফ জাস্টিস হত্যা মামলায়, এটা আসলে এটা নিন্দা জানানোর ভাষা নাই। আপনারাও জানেন ভালোভাবে মামলাগুলি মিথ্যা, সুতরাং আইনের কাছেই দেন।
এবং বেল তো হবেই, জামিন তো হবেই, কারণ আপনারাও আইন জানেন, আমরাও আইন জানি, চিফ জাস্টিস যিনি উনিও আইন জানেন। সুতরাং বেল তো আজকে না হয় কালকে হবে, আজকে আপনি ভেটো দিবেন, অবজেক্ট করবেন, কালকে বেল হবে। সুতরাং এই আইনজীবীদের মধ্যে যে আদালতে এমন আদালতের এজলাসের ভিতরে এমন হাতাহাতির ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, আসলে আদালতের বিচার কার্যকে এটা বিচার কার্যে আসলে বাধার সৃষ্টি করা, এবং সরকার পক্ষে যারা আছেন বা আইনজীবী যারা আছেন, বিচারক যারা আছেন, তারা আসলে কারো কোনো পক্ষের না। বিচারক যদি এক পক্ষের কথা শুনে বেইল না দেন, যদি বেইলেবল সেকশন হয়, যদি বেল দেওয়া যায়, তাহলে যদি বেইল না দেন, তাহলে সেটার দায় আবার ওনার বিরুদ্ধে হয়তো কোনোদিন কথা উঠতে পারে। সুতরাং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কারোর হকের আইনজীবীদের উদ্দেশ্য করে আরও বলেছেন যে সাবেক প্রধান বিচারপতি আরও বেশ কিছু কথা এসছে। সুতরাং আমরা মনে করি যে তারপরে হাইকোর্ট আইনজীবীদের এ সময় বারবার উভয় পক্ষের আইনজীবীদের নিবৃত করার চেষ্টা করেন হাইকোর্ট। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন চেয়ে আবেদনে হাইকোর্টে আবেদন করেন। একই সঙ্গে মামলাটি বাতিল চান আসামি পক্ষের আইনজীবীরা। আসলে চিফ জাস্টিস হত্যা মামলায় আসামি, সেটা আসলে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। মানে এত বড় মিথ্যা, এটা আসলে এটা কিভাবে সম্ভব? এবং বাদী সহ সাক্ষী যারা আছেন, আসামি যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, সেটা সত্যতা পাওয়া যাবে। বাংলাদেশে আমরা জানি যে হাজার হাজার শত শত মামলা হয়েছে। আমরা আরও দেখেছি যে এজলাসের ভিতরে বিচারকদেরকে উস্কানি দেওয়া, বিচারকদেরকে থ্রেট দেওয়া, সেটা আসলে খুবই ন্যাক্কারজনক। এবং এইসব ঘটনাগুলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসছে। সুতরাং যারাই তার সাথে জড়িত, তারা, আমরা মনে করি যে আইনকে ঊর্ধ্বে রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই আইনজীবীরা যারা আছেন, তারা মানে যার আসামিদের পক্ষে কাজ করে যাবে, সেটাই আশা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আনিস্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।